হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাকিস্তান ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম আজকে একটা সুন্দর দিন নিয়ে আর সুন্দর একটা ব্লগ নিয়ে। ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ফুল ভিডিও দেখো। আশা করি তোমরা খুব মজা পাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি দুইজনে মিলে। আজকে অনেক দিন বাদে যাচ্ছি একটু পুজো দিতে। আর আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল। 16ই আগস্ট কি বলো তো, আজকে আমাদের বিবাহবার্ষিকী। তাই জন্য আমাদের আজকে 2 বছর পূর্ণ হলো। তাই জন্য ভাবলাম একটু পুজো দিয়ে আসি। তাই জন্য আমরা চলে যাচ্ছি দুজনে রেডি প্রায় আমরা অনেক সকালে বেরোনোর কথা, কারণ তোমার দাদাভাই ছুটি পাইনি বলে কাজটা কমপ্লিট করে তারপরে আমরা এখন 12টার সময় বেরোচ্ছি। যেহেতু তোমার দাদাভাই আসলো তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো যেতে তো মিনিমাম আমাদের এখান থেকে বেশিক্ষণ লাগে না, যেহেতু আমরা বাইকে যাচ্ছি তাই জন্য। আর রাস্তাঘাটগুলো মানে এত রোদের তেজ, মানে সেদিন কী বলবো, দুজনের এমনি না খেয়ে যাচ্ছি। শরীরটা ভীষণ দুর্বল লাগছিল। তবুও ভাবলাম যাই একটু পুজো দিয়ে আসি, কারণ আমাদের যাওয়ার কথা ছিল দক্ষিণেশ্বর। তা বেসিক্যালি যাওয়া হয়নি, কোনো কারণে একটু ক্যান্সেল হয়ে গেল। আর এই দেখো চলেও আসলাম বাবার কাছে। আর এই যে এখান থেকে আমরা পুজোর সব এই কাকু ডালা সাজিয়ে দিচ্ছে। আর এই যে কিনেও নিয়েছি ডালা। আর গাড়িটা এখানে গ্যারেজ করে আমরা মন্দিরের ভিতর ঢুকেও পড়েছি। তো এখন যাবো আমরা পুজো দিতে। তো পুজো দেওয়া হয়ে গেছে। এখানে প্রসাদ দিচ্ছিলো, চন্দ্রমৃত দিচ্ছিলো, সেগুলো আমরা নিলাম। নেওয়ার পরে চলে গেলো তোমার দাদাভাই কুপন কাটতে, যে খাবারের কুপন। ওইখান থেকে দেখেছে উঁকি মারলো, প্রসাদটা নিয়ে আসে। আর খাবার বেরোতে পারছে না এত ভিড়ের জন্য। তারপরে তোমার দাদাভাই প্রসাদ নিয়ে তারপরে কিন্তু এই যে তোমার দাদাভাই আমি চলে গেলাম ধূপকাঠি মোমবাতি জ্বালাতে। তো এখানে তোমার দাদাভাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে। জ্বালিয়ে উনি আগে ফার্স্টে দেখায়, প্রতিবারই এই হয়, ও ফার্স্টে দেখায় তারপরে আমি ভালো করে আমি ঘোরাই। তো ফার্স্টে ওই দেখো উনি করছে কীভাবে। তো তারপরে আমি করব, উনি মন থেকে ভালোভাবে বলছিল, প্রার্থনা করছিল। তো যাই হোক, তারপরে ওর করার হয়ে যাওয়ার পরে তারপরে ও আমাকে দিল, আমাকে করতে বললো যে তুমি করো। আর ও ওর শরীরটা ভীষণ খারাপ লাগছিলো, কি বলবো তোমাকে, তোমাদের। তারপরে এই যে আমি এখন করে নিচ্ছি। করে নেওয়ার পর ও কিন্তু বেসিক্যালি ওই পুঁতে দেয় প্রত্যেকবার। তো আমি যে একটা ধূপকাঠি পুঁতে দিই ওর সাথে। তো ও আমাকে দেয় না, ও নিজেই পুঁতে। তো যাই হোক, ওকে আমি দিয়ে দিলাম। আমার প্রণাম কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ও এখন পুঁতে দিচ্ছে। তো দেওয়ার পরে আমরা চলে গেলাম আবার কুপন কাটতে। কুপন কাটার পর এইখানটায় চলে আসলাম। এই দেখো ঠাকুরকে রেখে এখন একটু ফাঁকা ছিল, তাই জন্য বাবাকে দেখে নিলাম। তারপরে কুপন কাটার পর যেটা করতে হয়, যে প্রসাদ খেতে গেছিলাম। তো প্রসাদ এই যে দিয়ে দিয়েছে ফার্স্টে আমাদের খিচুড়ি আর একটা এই যে ঘ্যাটটাও খুব সুন্দর ছিল, খিচুড়িটাও খুব সুন্দর। প্রসাদ যা দেবো তাই কিন্তু সুন্দর লাগে। তারপরে এখানে একটা আলুর দম টাইপের সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি ছিল, আর ব্যাট পাপড় ছিল, চাটনি ছিল। তো এগুলো আমরা তৃপ্তি করেই খাচ্ছিলাম, সারা দিন সকাল থেকে না খাওয়া তো। আর যেহেতু এখানে যে আমরা 3টের সময় খাচ্ছিলাম, তো 2:30-3টে নাগাদ। আর লাস্টে দিয়েছিল কিন্তু পায়েস। তো পায়েসটাও খুব সুন্দর লাগছিল। আর প্রসাদ বলতে কিন্তু অসাধারণ লাগে। আর এখানে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছে। তোমার দাদা বলছি আমার জ্বর আসছে, আমি আর পাচ্ছি না, তো চলো এবার আমরা বাড়ির দিক যাই। তাই জন্য এই যে বাড়ির জন্য আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। তো প্রসাদ নিয়ে যেহেতু আজকে ব্যাগ আনিনি, তাই জন্য ও হাতে করেই নিয়ে যেতে হবে। আর এই যে তোমার দাদাভাই গাড়ি বের করাও হয়ে গেছে। তো এখন যাচ্ছি আমরা বাড়ির দিক। তো যেহেতু তোমার দাদাভাইয়ের শরীরটাও খারাপ লাগছে আর আমার শরীরটাও খারাপ লাগছে, কারণ অনেকদিন পরে এতটা জার্নি করছি তো বাইকে। তবুও বেশি দূর না, কিন্তু তবুও অনেকটাই জার্নি হয়ে গেল। আর যতবারই কিন্তু চাকলা আসি মনটা কিন্তু খুব ভরে যায়, কারণ এনাকে ছাড়া আমার কোনো কিছুই সম্ভব হয় না। আর এনাকে আমি যতই বার ডাকি না কিন্তু ঠিক সাড়া দেয়। তোমাদের সাথে কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর ভক্তি ভরে ডাকলে কিন্তু ভগবানও ঠিক সাড়া দেয়। তো যাই হোক, এবার আমরা দেখো সুন্দর দৃশ্য দেখতে বাড়ি যাচ্ছি। আর আসার সময় সুন্দর দৃশ্য দেখেছি, যেহেতু দেখতেই পাচ্ছ এই যে দুজন মিলে যাচ্ছি। দেখো ওনার শরীর ভালো লাগছে না, তবুও আমার পেছনে বকবক করে। তো যাই হোক, বেসিক্যালি ভিডিওটা আর এখানে কন্টিনিউ করতে পারছি না, কারণ শরীরটা দুজনেই খারাপ লাগছে। পরে আবার দেখা হচ্ছে 2000 years later. হ্যালো বন্ধুরা, তারপরে কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বাড়ি এসে খুব ক্লান্ত হয়ে গেছিলাম। তো এখন আবার রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে এখন তোমার দাদাভাই আবার অফিসে গেছে। অফিস থেকে আসলে আমরা দুজন বেরোবো। এবার কোথায় ঘুরতে নিয়ে যাই আমি ঠিক এখন বলতে পারছি না। তো চলো আমি পরে আবার তোমাদের সাথে কথা বলছি। যাই হোক, তোমার দাদাভাই অফিস কমপ্লিট করে এখন আমরা দুজনে কিন্তু আবার বেরিয়ে পড়লাম। তো তোমাদের যেটা বলি, সবাই কেক কাটে না, তো আমরাও কেটেছি, রাত 12টার সময় কেটেছি, কিন্তু আজকের দিনেও কেটেছি। সেটা না বাড়ি এসে করেছি, কিন্তু সেটা যে ভিডিও করব আমাদের দুজনের খেয়াল ছিল না। তো যাই হোক, আর অনুষ্ঠানটা আমরা পরে করব, এখন করছি না, যেহেতু এখন আর টাইম পাবো না। তাই জন্য আমাদের কালকে আবার মনসা পুজো, তাই জন্য আর করতে পারছি না।
যাই হোক, এই কদিন পর পর আমাদের বাড়ির লোক সব নিরামিষ খাবে, তো তাই জন্য অনুষ্ঠান এখন কমপ্লিট করিনি। এখানে মায়ের মানে মুখটা দেখে তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম। তো দেখো পুজো একটা ভাট চলে এসছে। এখানে দেখো প্যান্ডেলও শুরু হয়ে গেছে, এটা গোবরডাঙ্গাতে তো প্যান্ডেল করছে। এখানেও কিন্তু আমরা ঠাকুর দেখতে আসি। আর কে কে গোবরডাঙ্গায় আসো ঠাকুর দেখতে অবশ্যই কমেন্ট করে বলো। আর এখন যাচ্ছি আমরা জামদানিতে একটু ক্যাফেতে, নতুন একটা ক্যাফে হয়েছে, তোমার দাদাভাই বললো চলো ওখানে যাই, একটু কিছু খেয়ে আসি। তো আমরা কি খাবো কি করব, তাই জন্য এই দেখো আমরা লাল আলোতে বসেছিলাম, ভালোই লাগছিল। আর উপরে দেখো ছাতার কিছু নেই, ফাঁকা কিন্তু। আর এই দেখো আমাদের সুন্দর 2 কাপ কফি চলে আসলো, দুজনে খুব গরম গরম খুব সুন্দরভাবে খাচ্ছিলাম। তারপরে চলে আসলো চিকেন পকোড়া, যেটা আমার ভাগ্যে খুব কমই মানে জোটে। তোমার দাদাভাই কিন্তু গরমে চোটে খেতে পারে না, উনি বলে খাবে না করে কিন্তু উনি ঠিক খেয়ে নেয়। আর এখানে একটু ঝাল খেতে ইচ্ছা করছিল বলে তাই জন্য একটা কিনে নিলাম। তো আর তারপরে এখন আবার বেরিয়ে পড়বো এখান থেকে। বেরিয়ে পড়ে এখন যাবো একটা রেস্টুরেন্টে। আর এই যে চলেও আসলাম রেস্টুরেন্টে হইচইতে। এখানে ভাবলাম রাতের ডিনারটা করেই আমরা বাড়ি যাই, তাহলে আর মানে আজকের দিনটা এইভাবেই কাটছে আমাদের বলতে গেলে। আর এই যে মেনু কার্ড মানে দাম সব এখন একটু বেশি হয়ে গেছে। এখানে নিয়েছিলাম বেশি কিছু নিইনি, কিন্তু আমরা 2 রকম আইটেম নিয়েছি। আর চিকেন ললিপপ নিয়েছিলাম, আর সঙ্গে আর স্যালাড তো কম্পালসারি। আর নিয়েছিলাম লাল ঝাল চিকেন কষা, আর নিয়েছিলাম বাটার নান। তো অসাধারণ ছিল চিকেন কষাটা, খুব ভালোও লাগছিল। মানে এরকম একটু ঝাল মিষ্টি খেতে খুব সুন্দর লাগে। কারণ বেশি কিছু নিইনি, এই 2 রকমই আইটেম নিয়েছি। আর খাবারগুলো অসাধারণ লাগছিল, খুব টেস্ট লাগছিল। আর বাইরের খাবার খেতে কিন্তু সবারই একটু অন্যরকম টেস্ট লাগে। আমার তো একটু বাইরের খাবারের প্রতি বেশি টান থাকে। খাওয়াটা কমপ্লিট করে এবার বাড়ির দিকে যাচ্ছি, যেহেতু এই রাস্তায় যে কি অন্ধকার থাকে। যাই হোক, যারা যাতায়াত করো তারা তো অবশ্যই বুঝতে পারবে। তো চলো বাড়ি যেয়ে আবার কথা বলছি। হ্যালো ফ্রেন্ড, তো তোমরাই বলো আজকে আমার এই ফুল ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সবাই মানে আমার একটু পাশে থেকো, তাহলে আমারও খুব ভালো লাগবে। আর ভিডিওটা কেমন হয়েছে কিন্তু আবারও বলছি কমেন্টের শেষে অবশ্যই বলো কেমন হয়েছে। তো চলো।